পৃথিবীর জমিনে চুরি করা যাবে না, পৃথিবীর জমিনে খুন খারাপি করা যাবে না, পৃথিবীর জমিনে ডাকাতি আর ছিনতাই করা যাবে না, পৃথিবীর জমিনে মানুষের হক মারিয়া খাওয়া যাবে না, পৃথিবীর জমিনে জিনা ব্যভিচার করা যাবে না, পৃথিবীর জমিনে মানুষের সাথে অন্যায় ব্যবহার করা যাবে না। হে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, পৃথিবীর জমিনে মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবো না, পৃথিবীর জমিনে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারবো না। এই সমস্ত আমল না করে, এই সমস্ত আমল বর্জন করে পৃথিবীর জমিনে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে রে ভাই, ঠিক না রে ঠিক? পৃথিবীর জমিনে করণীয় আমলগুলো করে করে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। পৃথিবীর জমিনে বর্জনীয় আমলগুলো করা থেকে নিজেকে বিরত রেখে রেখে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে, ঠিক না রে ঠিক? পৃথিবীর মধ্যে আপনি আমি ছিলাম না, মহান আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কি জন্যে পাঠিয়েছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেই তো মহান আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ আল্লাহর গোলামি করে চলবে, আল্লাহর বিধি বিধান মানিয়ে চলবে, পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ আল্লাহর হুকুম আহকাম মানিয়ে চলবে, এমন মানুষরাই কামিয়াব হবে, এমন মানুষরাই কিয়ামতের কঠিন ময়দানে নিঃসন্দেহে বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে, ঠিক না রে ঠিক? হে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আপনি আমি পৃথিবীর জমিনে আজ আছি, কাল নাও থাকতে পারি। এমন তো অনেক মানুষের এমন এমন অবস্থাও হয়ে গেছে, অনেক মানুষের এমন অবস্থা হয়ে গেছে মানুষ জানেই না তার কাফনের কাপড় বাজারে চলে এসেছে, ঠিক না রে ঠিক? এমন আছে মানুষ তোমার খবর নাই, কিন্তু তোমার কাপনের কাপড় বাজারে দোকানের মধ্যে চলে এসেছে। হে দুনিয়ার মানুষ, চোখের সামনে বাইয়ের সামনে বাই চলিয়া যায়, বাইয়ের সামনে বোন চলিয়া যায়, বাইয়ের সামনে আপন বোন চলিয়া যায়, সন্তানের সামনে বাবা চলিয়া যায়, বাবার সামনে সন্তান চলিয়া যায়, সন্তানের সামনে মা চলিয়া যান, মায়ের সামনে সন্তান মরিয়া যায়। হে দুনিয়ার মানুষ, সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও মানুষ মরিয়া যায়, সিকিউরিটি গার্ডও মানুষকে আটকায়া রাখতে পারে না। পৃথিবীর জমিন থেকে যেদিন হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যেতে হবে। আপনাকে আমাকে, আপনার আমার
মা বাবা ভাই বেরাদর আপনজন আত্মীয় স্বজন ধরে রাখতে পারবেন না। আল্লাহর হুকুম হয়ে গেলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানটাকে কাড়িয়ে নেবেন, একটা সেকেন্ডও সময় দিবেন না। মরণ থেকে তুমি যতই পালাও মরণ থেকে বাঁচা যাবে না, ঠিক না বেঠিক? মরণ থেকে বাঁচার জন্য তুমি যতই করো বাহানা, মরণ থেকে বাঁচার জন্য তুমি যতই করো বাহানা, মরণ তো তোমায় ছাড়বে না। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, মরণ কি তোমার হবে না? চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, মরণ কি তোমার হবে না? মরণ থেকে বাঁচা যাবে রে ভাই, মরণ থেকে বাঁচা যাবে না। মরণ থেকে পালাইয়া যদি তুমি আকাশেও চলিয়া যাও, তারপরেও তুমি মরণ থেকে বাঁচতে পারবে না। মরণ থেকে যতই তুমি পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। আকাশের মধ্যে চলিয়া গেলেও রে ভাই মরণ থেকে বাঁচা যাবে না। এই দুনিয়ার জীবন বড় ক্ষণস্থায়ী জীবন। কত যুবক ঘুমের বিছানায় মারা যায়, কত যুবতী ঘরের বিছানায় মারা যায়, অথচ কত আশা ভরসা থাকে। যুবকের কত আশা পৃথিবীর জমিনে, যুবতীর কত আশা পৃথিবীর জমিনে। এত আশা এত ভরসা থাকা সত্ত্বেও ঘুমের ঘরে যুবক মারা যায়, ঘুমের ঘরে যুবতী মারা যায়, মরণ থেকে বাঁচতে পারে না। মুহতারাম হাজিরিন, মরণের পরে দুইটা জায়গা আছে। নবীজি বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে দুনিয়ার উম্মত, মরলে তুমি কবরে যাইলে, তুমি যদি কবরে যাও, কবরটা তোমার জন্য জান্নাতের একটা গর্ত হবে, জান্নাতের একটা অংশ হবে, জান্নাতের একটা টুকরা হবে। আবার কোন মানুষের জন্য কবরটা আগুনের একটা গর্ত হবে। নেক আমল করলে মানুষ জান্নাতি হবে, বদ আমল করলে মানুষ জাহান্নামী হবে। মুহতারাম হাজিরিন, যেই সমস্ত মানুষ জান্নাতে যাইতে চায় পৃথিবীর জমিনে নেক আমল করতে হবে। যেই সমস্ত মানুষ জাহান্নামে যেতে চায় মনে যা চায় তাই করতে পারে। কিন্তু জানিয়ে রাখো, যে সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে কত ভয়ানক আযাব বলা হয়েছে। এমন বিষাক্ত সাপ
যদি পৃথিবীর জমিনে একটা শ্বাস ছাড়ে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুক মরিয়া যাবে। মুহতারাম মুহাজিরিন, জাহান্নামের আগুন কত পাওয়ারফুল আগুন রে ভাই। জাহান্নামের আগুনের মধ্যে যাদেরকে দেওয়া হবে, জাহান্নামের আগুন এমন ভাবে জ্বালাইবে, এমন ভাবে পুরাইবে, মানুষ মরবে না। জাহান্নামের আগুনের পাওয়ার কত পাওয়ার! জাহান্নামের আগুনের পাওয়ার এই দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে 70 গুণ বেশি। হে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, হে যুবক ভাই, হে যুবতী বোন, তুমি ভেবে দেখো জাহান্নামের এমন ভয়ানক শাস্তি সহ্য করতে পারবেনি? যদি তোমার মন বলে জাহান্নামের এত ভয়ানক আযাব সহ্য করতে পারবে না, তাহলে পৃথিবীর জমিনে গুনাহ ছেড়ে দাও। হে যুবক ভাই, গুনাহ ছেড়ে দাও। হে যুবতী বোন, গুনাহ ছেড়ে দাও। হে পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ ছেড়ে দেন। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব। আপনি আমি যদি পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করতে পারি রে, আপনি আমি জান্নাতে যাব, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো খুশু খুদু সহকারে, গুরুত্ব সহকারে পড়বে, মহান আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। একটি দুনিয়াতে, 4টি আখিরাতে। আখিরাতের 4টি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হচ্ছে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছিনি আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না বেঠিক? এখন যদি ভাবি নামাজ পড়তে হলে ওযুর দরকার, ওযু করতে হলে পানির দরকার। পানি তো কত ঠান্ডা শীতের দিন, হ্যাঁ? যদি কেউ ভাবে পানি ঠান্ডা শীতের দিন, ওযু করার দরকার নাই, নামাজও পড়ার দরকার নাই। নামাজ না পড়লে পরিণাম ভালো হবে না, না। নামাজ না পড়লে পরিণাম ভালো হবে না। নামাজ না পড়লে পরিণাম খারাপ হবে। আমলের দ্বারা জীবন হয় জীবন, হয়তো জান্নাতি জীবন, না হয় জাহান্নামী জীবন। ভালো আমল করলে জান্নাতি জীবন হবে, বদ আমল করলে জাহান্নামী জীবন হবে। দুঃখ কষ্টের জীবন হবে, শাস্তির জীবন হবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করতে হবে রে ভাই। আখিরাতের শান্তি পাইতে হলে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতেই হবে, এটাই বাস্তব। হাদিসের মধ্যে বলা হয়েছে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হইল আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার জমিনে মানুষ যদি নেক আমল করে, এই নেক আমলের বদলা মরণের পরপরই মহান আল্লাহ জান্নাতে দান করবেন।
যে কথাটা বলতেছিলাম, পৃথিবীর জমিনে আপনি আমি যদি আল্লাহর গোলামি করি পরকালে শান্তি পাব। আমাদের অতীত জমানার আকাবিরগণ পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করেছিলেন। আল্লাহর গোলামি করার কারণে কোনো আমাদের অতীত জমানার আকাবিরকে মহান আল্লাহ পৃথিবীর জমিনে স্পেশাল কিছু ক্ষমতা দিয়ে, স্পেশাল কিছু পাওয়ার দিয়ে দুনিয়ার মানুষের কাছে সম্মানিত করেছিলেন। আমাদের অতীত জমানার আকাবির আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি পৃথিবীর জমিনে করণীয় যত আমল আছে আমল করে করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছিলেন। পৃথিবীর জমিনে যত আমল বর্জনীয় আছে এমন বর্জনীয় আমল না করে করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছিলেন। আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন। আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে একজন নাস্তিক অপর দিক থেকে আসতেছে। আসার পথে আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে দেখে নাস্তিক বলতেছে, ওরে মালিক দিনার, বলতো আমি যে পথে আছি এই পথ সত্য পথ না আপনি যেই পথে আছেন ওই পথ সত্য পথ? আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এরে নাস্তিক, আমি যেই পথে আছি এই পথ সত্য পথ। আমি যেই ধর্মে আছি এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তুমি যেই পথে আছো এই পথ মিথ্যা ভ্রান্ত পথভ্রষ্ট গুমরাহি পথের মধ্যে আপনি আছেন। আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে নাস্তিক বলে, না না না, আমি যেই পথে আছি এই পথই সত্য পথ, এই পথই শ্রেষ্ঠ পথ। মালিক দিনার বলেন, না রে নাস্তিক, না না না, আমি যেই পথে আছি এই পথ শ্রেষ্ঠ পথ। ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি এই কথা বললে নাস্তিক মেনে নেয় না। নাস্তিক বলে, না, আমার পথ শ্রেষ্ঠ পথ, আমার পথ সত্য পথ। নাস্তিক এই কথা বললে মালিক দিনারও মেনে নেন না। এক পর্যায়ে নাস্তিক বলতেছে, তাহলে পরীক্ষা করে দেখি কার পথ সত্য পথ। আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে পরীক্ষা কিভাবে হবে? নাস্তিক বলে, লাকড়ি আনা হোক আর আগুন তৈরি করা হোক, আগুন জ্বালানো হোক, আগুনের ভিতরে আপনি আমি একসাথে হাত ঢুকাইব। যার হাত আগুনে পুড়বে না, যার হাত আগুনে অজ্ঞত থাকবে, তারপর সত্য পথ বলিয়া সাব্যস্ত হবে। যার হাত আগুন পুরাইবে তার পথ মিথ্যা বলিয়া সাব্যস্ত হবে, ভ্রান্ত বলিয়া গুমরাহি বলিয়া সাব্যস্ত হবে। নাস্তিকের কথায় আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি একমত হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। লাকড়ি আনা হইল, এমন কি লাকড়িতে আগুন ধরানো হইল।
আগুন ধরানো হইলে নাস্তিক আর আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি উভয় আগুনের ভিতরে হাত ঢুকাইলেন। অনেকক্ষণ আগুনের মধ্যে হাত রয়েছে, আগুনের মধ্যে অনেক সময় হাত থাকার পর উভয় আগুনের ভিতর থেকে হাত বাহির করে আনলেন। হে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আগুনের ভিতর থেকে যখন উভয় হাত আনলেন, উভয়ের হাত আগুনের ভিতর থেকে অক্ষত অবস্থায় বাহির হয়ে আসছে। এমনকি আগুন হাতকে জ্বালাইবে দূরের কথা, আগুন নাস্তিক এবং আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহির হাতের একটা পশম পর্যন্ত জ্বালায় নাই। এখন বলেন তো, আগুনের মধ্যে যদি আপনি আমি হাত রাখি, আগুনে জ্বালাইব না জ্বালাইতো না? জ্বালাইব। খাতির করবে? আপনাকে আমাকে খাতির করবে না। আগুনের মধ্যে হাত দিলে, আগুনের মধ্যে হাত দিলে আগুন হাতকে ফুরাইয়া ফেলবে, ঠিক না বেটি? আপনি আমি আগুনের মধ্যে হাত রাখলে আগুন হাতকে পুড়াইয়া ফেলবে, জ্বালাইয়া ফেলবে। কিন্তু কি আশ্চর্য, নাস্তিক আগুনের মধ্যে হাত ঢুকাইছে, আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি হাত ঢুকাইছেন, কিন্তু আগুন হাতকে জ্বালায় নাই, জ্বালায় নাই। উভয়ের হাত উভয়ে আগুনের ভিতর থেকে অক্ষত অবস্থায় বাহির করে আনলেন। অক্ষত অবস্থায় উভয়ের হাত থেকে নাস্তিক বলছে যে, ওরে মালিক দিনার, আমি যেই পথে আছি এই পথ সত্য পথ, আপনি যেই পথে আছেন এই পথ সত্য পথ। কারণ আপনার হাতও আগুনে জ্বালায় নাই, আমার হাতও আগুনে জ্বালায় নাই। যেহেতু জ্বালায় নাই, প্রমাণ হয়ে গেছে আমরা উভয়ই হক পথে আছি। আচ্ছা বলেন তো, নাস্তিক হক পথে আসেনি? নাস্তিক হক পথে নাই। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি হক পথে আছেন না বেহক পথে? হক পথে আছেন। কিন্তু যখন নাস্তিক বলল আমরা উভয়েই হক পথে আছি, যেহেতু আমরা দুজনের মধ্যে কারো হাতই আগুনে জ্বালায় নাই, নাস্তিক যখন এই কথা বলতেছে, হে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি নাকার কপালটা লাগাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়িয়া গেলেন। সিজদায় পড়ে মহান আল্লাহকে সম্বোধন করে বলেন, প্রভু, প্রভু গো, দীর্ঘ 30টা বছর আমি আপনার গোলামি করেছি। দীর্ঘ 30 বছরের ভিতরে আমি মালিক দিনার কখনো আপনার কোন হুকুমকে লঙ্ঘন করি নাই। ওগো প্রভু, দীর্ঘ 30 বছরের ভিতরে একটা গুনাহের কাজ আমি মালিক দিনার করি নাই। ওগো প্রভু, দীর্ঘ 30 বছর আপনার গোলামি করার পর আমি আজ বুঝি পরীক্ষায় একজন নাস্তিকের সমপর্যায়ভুক্ত হইলাম। যখন আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহকে উদ্দেশ্য করে এই কথা বললেন, তখন কে যেন তাকে ডাক দিয়া বলে, ওরে মালিক, তুমি বিচলিত হইও না, জানিয়া রাখো রে,
তুমি মালিক আগুনের ভিতরে হাত ঢুকাইছো তোমার পুণ্য হাতের খাতিরে, তোমার পুণ্য হাতের ইজ্জতে আমি আল্লাহ নাস্তিকের হাতটাকেও আগুনের মধ্যে নিরাপদ রাখছি। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, মহান আল্লাহ যখন এই কথা মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, মহান আল্লাহ আর বলেন, ওরে মালিক আপনি বলুন, নাস্তিক একা আগুনের ভিতরে হাত ঢুকাইতো, যদি নাস্তিক একা আগুনের ভিতরে হাত ঢুকায় রে, আগুন নাস্তিকের হাতটাকে জ্বালাইয়া পুরাইয়া ছাই বানায়া দিবে। যখন মহান আল্লাহর ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে এই কথা জানা দিলেন, তখন মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি নাস্তিককে ডাক দিয়া বলেন, ওরে ভাই নাস্তিক, আগে আগুনের ভিতরে একসাথে হাত ঢুকাইছিলাম, এখন একসাথে হাত ঢুকাইব না। আগে আপনি ঢুকান, আপনার হাত যদি আগুনে অক্ষত থাকে বুঝবো আপনি হক পথে আছেন, সঠিক পথে আছেন। আচ্ছা বলেন তো, নাস্তিক যদি এখন আগুনের মধ্যে হাত ঢুকায়, আগুনে খাতির করবো নি? আগুন খাতির করবে না, কারণ নাস্তিকও জানে আমি যখন আগে আগুনের ভিতরে মালিক দিনারের সঙ্গে হাত রেখেছিলাম, আগুনের মধ্যে আমার হাতটা নিরাপদ থাকছে মালিক দিনারের পুণ্য হাতের উছিলায়। এই কথা কিন্তু নাস্তিক জানে, যার কারণে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহির কথায় নাস্তিক আর একা হাত ঢুকাইতে রাজি হইল না। কি মনে করেন? মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে মহান আল্লাহ এমন স্পেশাল পাওয়ার কেন দান করেছিলেন? নামাজ পড়ার কারণে না পড়ার কারণে? ইবাদত করার কারণে না ইবাদত না করার কারণে? ইবাদত করার কারণে। পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলার কারণে মহান আল্লাহ মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে এমন স্পেশাল পাওয়ার দিয়ে দুনিয়ার জমিনে মানুষের কাছে সম্মানিত করেছিলেন। ইবাদত করতে আমরা রাজি আছিনি? কি বলেন? আজকের ভাই আমরা রাজি আছিনি? ইবাদত করতে আমরা কারা কারা রাজি আছি? সবাই হাত উঠাইয়া আল্লাহকে দেখাই। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আয় আল্লাহ, আমরা সবাইকে আপনার দ্বীনের জন্য, আপনার গোলামি করার জন্য কবুল করে নেন। সবাই বলি আমিন। পৃথিবীর জমিনে অনেক মানুষ অনেক টাকা পয়সা রুজি করে, প্রতি মাসে অনেক টাকা পয়সা ইনকাম করে, করেনি না করে না? কিন্তু এরপরে বলে হুজুর অভাব ছাড়ে না। অভাব কেমনে ছাড়ব? ইনকামের মধ্যে তো বরকত নাই, ইনকামের মধ্যে আল্লাহর রহমত নাই। যে ইনকামে আল্লাহর রহমত নাই, যে ইনকামে আল্লাহর বরকত নাই, ওই ইনকামে তুমি যতই বেশি রুজি করো রে, পৃথিবীর জমিনে তুমি বরকত পাইবা না।
আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত পাইতে হলে পৃথিবীর জমিনে নামাজ পড়ার দরকার আছে না নাই? ঘরে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, নবীজি হাদিস শরীফে বলেন, তার উপর আল্লাহর পক্ষ থেকে তত বেশি রহমত নাজিল হবে। কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত এমন এক তেলাওয়াত, আল্লাহর কালাম এমন এক কালাম, আল্লাহর কালাম এমন শ্রেষ্ঠ কালাম, যেই কালাম করে তেলাওয়াত করলে রহমত হবে, বরকত হবে। যে যত বেশি আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার আশা রাখে, বরকত পাওয়ার আশা রাখে, সে যেন ঘরের মধ্যে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করে। যে যত বেশি পেতে চাও রহমত বরকত, যে যত বেশি পেতে চাও রহমত বরকত, নিজ ঘরে করো তত বেশি কুরআনের তেলাওয়াত, নিজ ঘরে করো তত বেশি কুরআনের তেলাওয়াত। যদি তুমি পেতে চাও মাগফিরাত ও নাজাত, যদি তুমি পেতে চাও মাগফিরাত ও নাজাত, এই পৃথিবীর জমিনে মেনে চলো প্রভুর হুকুম আহকামাত, এই পৃথিবীর জমিনে মেনে চলো প্রভুর হুকুম আহকামাত। ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত, মধুর তেলাওয়াত, কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে তত বেশি ভালো লাগবে। ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত যে যত সুন্দর করে তেলাওয়াত করবে তত তার তেলাওয়াত শুনতে ভালো লাগবে। ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে এখন কিছু তেলাওয়াত করব নি? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
لك هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله المولانا العظيم সম্মানিত মুসলিয়ানে কেরাম এতক্ষণ যা আলোচনা করা হয়েছে মহান আল্লাহ যেন কোরআন ও সুন্নাহর আলোকে সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।